শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, তাই তো? আর আমিও ভালো আছি। আর আমি ভালো না থাকলে কি চলবে? তোমাদের সাথে ভিডিওটা কে শেয়ার করবে? তো যাই হোক, দেখো আকাশটা একটু দেখাচ্ছিলাম কত সুন্দর করে রেখেছে বলে, তো সেটা ওর আর সহ্য হলো না। তাই দেখো টিপটাপ করে লয় একবারে ঝমঝমাই নামাই দিয়েছে। তাই কতক্ষণ দেখলাম বৃষ্টিটা, বেশ ভালোই লাগছিল দেখতে। কিন্তু বেশিক্ষণ দেখলে তো চলবে না, আমার কাজগুলো তো শুরু করতে হবে, বলো। তাই দেখো চলে এলাম চা করতে। আর মার গুরুদের চিনি দিয়ে চা ফু দিয়ে খা, কিন্তু আমরা বাঙালি বস, আমরা ফু দিয়ে চা খাই না, আমরা গরম গরম চাটাই খাই। তাই দেখো 2 কাপ চা নিয়ে চলে গেলাম মায়ের কাছে, তো চাটা খাইলি। আর চাটা খাইলিয়ে পরে আমাদের শ্যাওলা শ্যাওলা বাইর দিয়ে চলে গেলাম আমাদের ফুল গাছটা তোমাকে দেখাতে। আর আজ গাছটা অনেক ফুল ফুটেছে বলে কত সুন্দর লাগছে দেখতে বটে, কিন্তু এই ফুলটা না বেশিক্ষণ থাকবে না, কারণ ঠাকুমা গেছে চান করতে, আসে পরে তুলেই ঠাকুরের পূজা দিয়ে দেবে। তবে যাই বলো আর তাই বলো, নিজেদের গাছের ফুল হলে সেই ফুল তুলে ঠাকুরের পূজা দিলে না মনে একটা আলাদাই শান্তি লাগে। আর এইখানে আমি কি করছি বলো না? তোমরা ভাবছো তরকারির জন্য আলু কাটছি, না না মোটেই নয়। আমি কাটছি গরুর জন্য আলু। নাহলে তোমরা আবার ভাববে যে এত বড় বড় আলু কাটছে আবার খাওয়ার জন্য নাকি। আমরা এত বড় বড় আলু খাই নাই গো, আমরা তোমাদের মতোই আলু খোসা ছাড়াই ছোট ছোট করে আলু কাটেই আলু খাই। তো দাঁড়াও আমি আলুটা কাটিয়ে নিই। আর দেখো আলু কাটতে কাটতে শুনতে পাইছিলাম মাছ কাকু ডাক দিচ্ছে। ঘরে এসে দেখি ও বাবা, মাছ আমার ঘরে কে চলে এসছে। তোমরা আবার ভাইবো না যে উড়ে উড়ে চলে এসছে, মাছটা মা লিয়ে এসেছে। তো আমি মাছটা ভালো করে কাটিয়ে নিলাই। তোমরা একটু দেখো আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি তো একটু লুড়বুড়ো মানুষ, কী করবে বলো। আর আমি যখন মাছগুলো কাটছিলাম তখন ওরা আমাকে কি বলছিল জানো, যে তোদের এত খাইও শান্তি হয় না, আমাদেরকেও খেতে হবে। তো আমি ওদেরকে বললাম যে কি করবি বল, কথাই তো আছে মাছে ভাতে বাঙালি ওঠে। তো দাঁড়াও আমি মাছলা ভালো করে কাটিলি। আর দেখো আমার মাছলা কাটাও হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরে নিয়ে যাইয়ে ভালো করে নুন হলুদ মাখাই রেখে দেবো। ভাবলাম হলুদটা পরেই মাখাবো, আগে নুনটাই মাখাই দিই। তো দেখো ভালো করে নুনটা মাখাই দিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখিয়ে দিই। আর দেখো মাছগুলো রাখি দিয়ে আমি চলে এসেছি মুড়ি খেতে। আর সকালবেলা একটু চপ মুড়ি না হলে না একেবারেই চলে না। আর তার সাথে নিয়েছে হচ্ছে নিজেদের গাছের শসা। আর দেখো মুড়িটাও খাওয়া হয়ে গেছে। তারপরে আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি ধুতে। আর আমার কাজটা একবার দেখো, কখন সকালে আমি চা করেছি তার সসপ্যানটা অবধিও এখনও নামানো ছিল। তো রেখে রেখে ভাবলাম যখন আমাকেই ধুতে হবে তখন লি চলেই যায় একবারে ধুতে। তো দাঁড়াও আমি বাসনগুলো না একটু ঘষণ মাজন করে নিই। আর তোমরা আমার ব্লগটা দেখো, স্কিপ করো না কিন্তু, পুরো ব্লগটা দেখবে। আর দেখো বাসনগুলো মাজিয়ে আমি ঘর নিয়ে চলে এলাম। আর ঘরে এসে আমার বিছানাটার অবস্থা দেখো। অবশ্য আমার মতো বউ যদি ঘরে থাকে তাহলে বিছানাটার অবস্থা এই হবে। তবে দাঁড়াও একটু লক্ষ্মী বউ হয়ে ঘরের বিছানাটা আমি ঝাড়ে নিই। আর দেখো ঘরের বিছানাটা আমি ভালো করে বেগাই নিয়েছি। তো চলো এবার উপরে মা বাবার বিছানাটাও একটু বাগাই দিয়ে আসি। আর দেখো উপরে বিছানাটা ঠিকই ছিল, তবুও ভাবলাম একটু ঝাড়ি দিই, তাই অল্প ঝাড়ি দিলাম। আর তারপরে ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে দেবো। তার আগে দাঁড়াও কোমরের শাড়িটা ভালো করে গুঁজি, একটু গিন্নি গিন্নি লাগতে হবে নাই। আর দেখো তারপরে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো মাটির ঘর ঝেঁটে ঝেঁটে তোমার ছেঁটা খেয়ে যাবে, তুমি আলা হয়ে যাবে। তবু মাটির ঘর থেকে ধুলা বেরানো কিন্তু আর শেষ হবে না। তো কী আর করা যাবে বলো, ভালো করে একটু ঝেঁটাই এলি। তো আমি ঘরটা ঝেঁটাই নিলাই, তোমরা ভিডিওটা দেখো। আর দেখো উপরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে ঘরের ভিতর আর বারান্দাও আমি ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে ফাঁকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা আবার ভাবো না যে আমি অলস বলে ওই ভিডিওগুলো শেয়ার করে নিই। তোমাদের নেটটা বাঁচানোর জন্যেই কিন্তু আমি ওই ভিডিওগুলো শেয়ার করে নিই। ওগুলো শেয়ার করলে তো তোমাদেরকে আবার নেট খরচা করে দেখতে হতো বলো, তার জন্যেই শেয়ার করে নিই। তোমাদের নেটটা আমি কেমন বাঁচাই দিলাম বলো।
তারপরে ভাবলাম কি যে আমি চানটা করতে যাই, কিন্তু তখন দেখলাম কি আকাশে মেঘ করে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর এরকম ওয়েদার ছাড়ি দিয়ে চান করতে যেতেই ইচ্ছা করছিল না, যেন মনে হচ্ছিল ফাঁকটায় দাঁড়াই থাকি। কিন্তু কি করব, কতক্ষণেই বা দাঁড়াই থাকবো বলো, চানটা তো করতে যেতেই হবে। তাই একটু দাঁড়ালাম, একটু আবহাওয়াটা তো বাইরে দাঁড়াই দাঁড়াই অনেকক্ষণ এই দৃশ্যটা আমি উপভোগ করলাম। কিন্তু কতক্ষণ আর দাঁড়াবো বলো তো, গাছপালাগুলো এরকম আবহাওয়া দেখলে না দেখতেই মন যাবে, আর অনেক বেলাও হয়েছে, চানটা তো করতেই হবে। তাই চানটা করতে চলেই গেলাম। দেখো চানটা করতে আমি চলে যাই, তারপর চান করে আসে পরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই মেঘটাকে আর কি বলবো বলো তো, সকালবেলা হলেও ছাড়াইলে হলেও আর হবে নাই, আসে দেখি কি আরও শুরু হয়ে গেছে। আর আমি চান করেছি ঠিকই, কিন্তু জামা কাপড়গুলো আর মেলতে পারিনি, সে বাথরুমেই রয়েছে। তো ভাবলাম যখন বৃষ্টি পড়ছে ভাতেও তো বসানো যাবে না, তাই তোমাদের সাথে একটু আবহাওয়াটাই শেয়ার করে দিই। আর তারপর দেখো সবজি কাকু আনিয়েছিল সবজি বিক্রি করতে, আর ঘরে কাঁচা লঙ্কা থাকে না, তাই কাঁচা লঙ্কা নিতে গেছিলাম, তখন দেখলাম টমেটো আছে। আর যখন মাছ রয়েছে তখন ভাবলাম টমেটো দিয়ে মাছ হবে, তাই টমেটোও কিনে নিলাম। আর কিছু কিছু মানুষের ব্যবসাটাই এমন জানো তো, জল হোক আর ঝড় হোক তারা কিছুতেই থেমে থাকলে হবে না, কারণ তাদের ভাতের হাঁড়ি চাপবে নাই যে। তো যাই হোক, জলটা একটু থেমেছে, তাই ভাবলাম গিয়ে মাছগুলোই বরং ভাজিলি। তারপর দেখো উনানে কড়াই চাপাই দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হোক, তারপর তাতে আমি মাছগুলোও দিয়ে দেবো, তারপর ভালো করে ভাজিলি। আর দেখো গরম হওয়ার পরে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি তেলে। তো মাছগুলো ভাজা হয়ে নামাই পরে তারপর আমি ভাতটা বসাবো। আর আমার ভাতটাও বসানো হয়ে গেছে, এদিকে ভাত ফুটছে আর এদিকে মাছটাও ভাজা রয়েছে। আর এদিকে আমি টমেটো কাটে নিয়েছি মাছ দিয়ে হবে বলে। আর এইদিকে আমি কি কাটিয়েছি বলো তো, লাউ ডাঁটা, আলু, কাঁচকলা, বেগুন আর লাউ শাক এইসব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে। আর রান্নাতে তো আমি পুরাই ঢেঁড়স, তাই সবজিপাতি যা ছিল সব মাকে কাটিয়ে দিয়ে এলাম, আর মশলাগুলো যা যা লাগবে সব বাটি দিয়ে পরে এলাম। আর দেখো আমি সেই কখন চান করেছি, সেই তখন থেকে জামা কাপড়গুলো বাথরুমেই ভিজানো ছিল, তখন থেকে তো জল থামে নাই, কী করে মেলবো বলো। আর আমি ভুলেই গেছিলাম যে বাথরুমে রয়েছে বলে, ওইদিকে একবার গেলাম তাই দেখলাম যে বাথরুমেই রয়ে গেছে। তো এখন মেলে আর কোনো যদিও লাভ হবাক নেই, অনেক বেলা হলো শুকাবাক তো নাই, তবুও ভাবলাম যদি কাপড়ের জলটা একটু ঝরে, তাই মেলতে চলে এলাম। আর দেখো পাশে মায়ের কাপড়গুলো মেলা আছে, যখন জল পড়েছিল তুলতে ভুলে গেছি বলে জল ঝরা কাপড়গুলো আরও ভিজে গেল। তো কী করবো বলো, আরও শুকাক, রোদ তো দেই না, জলটা ঝরুক। তো আমি কাপড়গুলো মেলে নিয়ে পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম জানো তো। আর এখন উঠে দেখি কি সন্ধ্যা হয়ে গেছে, তো কি আর করব। আর দেখো আকাশে কি মেঘ কিন্তু ছাড়ে না, এখনও মেঘ করেই আছে। আর দেখো সন্ধ্যাবেলা এগুলো আমি কী করছি বলো তো। হ্যাঁ জানি জানি তোমরা বলবে যে এগুলো আবার রুটি, কে আবার জানে না। রুটি তো বটে, কিন্তু এগুলো কিসের রুটি বলো তো, তালের রুটি, যেটা আমাদের বাঁকুড়াবাসীদের একটা ইমোশন। আর বন্ধুরা আজকে অনেক বকবক করে ফেলেছি, পুরাই আলা হয়ে গেছি জানো তো, আজ আর লাগছি। তোমাদের সাথে পরের দিন পরের ভিডিওতে আবার বকবক করব। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলেই আমার এভাবেই আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা দেখতে থাকবে। তো আজকের মতো টাটা।